5ই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা আজকের দিনেই পেতে চলেছিল ট্যাবের টাকা। একাদশ এবং দ্বাদশ এই দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তরুণের স্বপ্ন প্রকল্প নাম অনুসারে ট্যাবের টাকা হিসাবে 10,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার কথা ছিল আজকের দিনে, এবং পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী ছাত্রছাত্রীরা আগ্রহী হয়ে রয়েছিল। ঠিক শেষ মুহূর্তে এসে ঘোষণা হলো যে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাবে না। ছাত্রছাত্রীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল ট্যাবের টাকা পাবে বলে, সেই আনন্দটাই তাদের মধ্যে আর নেই। তাহলে কি সত্যিই তোমরা ট্যাবের টাকা পাবে না? তরুণের স্বপ্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হলো? আজ থেকে কি ট্যাবের টাকা আর দেওয়া হবে না, নাকি ট্যাবের টাকা এখন স্থগিত রাখা হয়েছে কোনো কারণে, পরে অন্য কোনো সময়ে এই ট্যাবের টাকা দেওয়া হবে? কি জানা গেল? কবে তোমরা ট্যাবের টাকা পাবে? পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। কাজেই তোমাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রথমত আজকের দিনে ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, প্রত্যেকেই খুবই আনন্দিত ছিলে। বহু প্রতীক্ষার পর অবশেষে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা আসার কথা ছিল, এবং শেষ মুহূর্তে সেটার পরিবর্তন ঘটেছে। কি তথ্য সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে? তোমরা কি আদতে ট্যাবের টাকা পাবে না, নাকি পরে অন্য কোনো সময়ে দেওয়া হবে? সেটা প্রথমেই জেনে নেওয়া যাক। এর জন্য আনন্দবাজার পত্রিকাতে কি তথ্য উঠে এসেছে সেটা দেখে নেব। প্রথমত যেটা বলা হচ্ছে, বাতিল হলো পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্প। শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর। এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চলতি বছর 1,300 কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য, যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয়। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটির উল্লেখ নেই, তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন, তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না। প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে, পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে তরুণের স্বপ্ন প্রকল্প যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তোমরা যে আর ট্যাবের টাকা পাবে না এটা কিন্তু উল্লেখ নেই। তাই যেটা জানা যাচ্ছে যে আপাতত ট্যাবের টাকা স্থগিত রাখা হয়েছে, সেটাও আবার কিছু কারণের জন্য, এবং পরে কবে দেওয়া হবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে। আশা করি এটা বুঝতে পারলে তোমরা ট্যাবের টাকা পেতে পারো। আপাতত এতটুকুই রয়েছে আপডেট। তোমরা অনেক চিন্তিত ছিলে, আশা করছি একটু চিন্তামুক্ত হলে। ট্যাবের টাকা যে একদমই তোমরা আর পাবে না গ্যারান্টি সহকারে এটা যেমন কেউ বলতে পারবে না, তেমনই অবশ্যই করে যে তোমরা ট্যাবের টাকা পাবে তারও নিশ্চয়তা নেই, সেটাও কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারবে না। তবে খবরের কাগজে যে তথ্যটি উঠে এসেছে সেটা থেকে এতটুকু স্পষ্ট, এটাও আমরা আশা রাখতে পারি যে তোমরা ট্যাবের টাকা পাবে। এবং প্রতিবেদনে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো দেখে নেওয়া যাক। অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি মূল অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই অনুষ্ঠান থেকেই পড়ুয়াদের দেওয়ার কথা ছিল ওই অর্থ। সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কার দেওয়ার কথা ছিল। এখন পুরো অনুষ্ঠানই বাতিল হলো। অতীতে এভাবে কোনো প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার, তেমনই নির্ধারিত থাকা কোনো কর্মসূচিও আচমকা বাতিল হওয়ার কথা খুব বেশি সামনে আসেনি। প্রতিবেদনের এই অংশটুকু থেকে তোমরা এতটুকু বুঝতে পারলে তোমাদের ট্যাবের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা ট্যাবের টাকা পাবে। তার জন্য একটু সময় লাগতে পারে, হয়তো একটু দেরি হবে, তবে তোমরা ট্যাবের টাকা পেতে পারো। এ বিষয়ে যদি কোনো অফিসিয়াল আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।